আবার চলে এসেছি আজকে আমাদের চেরাপুঞ্জি ভ্রমণের তৃতীয় দিন। আজকে যাচ্ছি আমরা আরোহা লাইমস্টোন কেভ দেখতে। দেখুন, এই কেভের এখানকার যে লাইমস্টোন, যেই জন্য আমরা যত জঙ্গলের ভেতর দিয়ে যাই না কেন, এত পাথুরে হয় বলে এখানে জোঁক বা কীটপতঙ্গ কম থাকে, কারণ গাছগুলোর তৈরি হচ্ছে খুব কম শ্যাওলা এবং পাথরে পাথরে। তো আর ঢালু বলে জল ওপর থেকে প্রতিদিন বৃষ্টি হয় চেরাপুঞ্জিতে, কিন্তু সেই জল নিচের দিকে চলে যায়, ফলে কাদা এবং মাটি কম বলে কাদা জাতীয় পিছল এগুলো কম হয়। আমরা একদম ঢুকে গেছি এবার লাইমস্টোনের ভেতরে, গুহার ভেতরে। দেখুন, এর ভেতর দিয়ে জল চলে যাচ্ছে কন্টিনিউ, বাট কোনো শ্যাওলা তৈরি হচ্ছে না। এরা ট্যুরিজম ডিপার্টমেন্টকে এত সুন্দর করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি চুনাপাথরের গুহার যে মেইন বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট। ওপর থেকে যেগুলো লম্বাভাবে ঝোলে সেগুলোকে স্ট্যালাকটাইট বলে। আমরা সেই স্ট্যালাকটাইটগুলোকে কি সুন্দর ন্যাচারাল রূপ নিয়ে তারা ঝুলে রয়েছে সেই জায়গার ভেতর দিয়ে প্রবেশ করছি। এবং অন্ধকার গুহা, নিচে জল ছপছপে, ওপরে নিচু গুহা, এবং তার ভেতর দিয়ে আমাদের কিন্তু মোটামুটি মাথা নিচু করে, মাথা বাঁচিয়েই আমাদের চলতে হয়েছে। তবে ওরা সব জায়গায় ভেতরে আলোর ব্যবস্থা করেছে খুব সুন্দরভাবে, যার জন্য অন্ধকার গুহার ভেতরটাকেও ওরা খুব সুন্দরভাবে মানুষ চলাচলে জায়গা করে রেখেছে। সবচেয়ে সুন্দরভাবে ওরা চেরাপুঞ্জির এই স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট চুনাপাথরের গুহাগুলিকে পর্যটন শিল্পে রূপান্তরিত করার জন্য খুব সুন্দরভাবে ওরা টেক কেয়ারও করে। এবং এত ডেঞ্জারাস এই গুহাগুলো, এত ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, সেই রূপ কিন্তু আপনারা না এসে দেখলে একে উপলব্ধি করতে পারবেন না। আর আমার সবচেয়ে বড় পাওয়া, আমি নিজে জিওগ্রাফির ছাত্রী, নিজে জিওগ্রাফির টিচার ছিলাম এক সময়। আমি ছোটবেলায় এগুলোকে বইয়ে পড়েছি, আজ যেন হাতে কলমে উপলব্ধি করতে পারছি চুনাপাথরের গুহার সেই জীবন্ত স্ট্যালাকটাইট, জীবন্ত স্ট্যালাকমাইট এবং স্তম্ভগুলো যেন তারা প্রাকৃতিক নিয়মে নিজেদের মতন একটা রূপ ধারণ করে চলেছে এবং অদ্ভুত একটা ভয়ঙ্কর রহস্যময় গুহায় পরিণত হয়েছে দীর্ঘ কোটি কোটি বছর ধরে এই আমাদের যে রেঞ্জ, পাহাড়ের এই রেঞ্জে। এবং তারা একটা অপরূপ মায়াময় সৌন্দর্য নিয়ে রয়েছে আমাদের মেঘালয়ের। পৃথিবীর কাছে ভারতবর্ষকে একটা অদ্ভুত সুন্দর প্রাকৃতিক রূপ দান করেছে এবং দিয়েছে। এই রূপ দেখতে যারা আগ্রহী তারা অবশ্যই চেরাপুঞ্জিতে আসলে একবার লাইমস্টোন গুহাগুলি ভিজিট করবেন। আমার মনে হয় এই অপরূপ প্রাকৃতিক যে মানুষ নিজে সৃষ্টি করে বিভিন্ন রকম শিল্পকর্ম, এই শিল্পকর্মটি মানুষ তৈরি করেনি, এই শিল্পকর্মটি প্রকৃতির দান। এবং এই প্রকৃতির দান, এই শিল্পকর্ম দেখতে অবশ্যই আপনারা আসবেন। এবং মাথার উপরে তার নিজের শৈল্পিক যে সৃষ্টি প্রকৃতি, সেই সৃষ্টি তাকে ধীরে ধীরে রূপান্তরিত করেছে, এক একটি বিভিন্ন শেপে তাকে রূপ দিয়েছে। কোথাও গোল, কোথাও লম্বা, কোথাও ছোট ছোট করে পড়ছে, টিপ টিপ করে জল পড়ছে, এবং টিপ টিপ করে জল পড়ার সাথে সাথে এই চুনাপাথরগুলো এক একটি সৃষ্টি করেছে এক একটি রূপ। এবং এই রূপ ভীষণ মায়াময়, ভীষণ সুন্দর। অবশ্যই আপনারা মেঘালয় ঘুরতে এসে চেরাপুঞ্জির এই চুনাপাথরের আরোহা লাইমস্টোন গুহায় একদম একবারের জন্য ভিজিট করবেন। আজ এই পর্যন্তই, রাখছি, টাটা।